নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা। ব্যাংকে টাকা উত্তোলন নিয়ে গ্রাহকদের অস্থিরতা, এরই প্রভাব পড়েছে চাঁদপুরেও। গুজব ও অনিশ্চয়তার কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলনে গ্রাহকদের ভিড় বাড়ছে। এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন অনেক গ্রাহক। লাইনে দাঁড়াইছি, অপেক্ষা করতেছি, হয়তো আমরা পাবো বা ওখানে গেলে বুঝতে পারবো পাবো কি পাবো না। রেগুলার টাকা নেওয়ার জন্য আসছি, যেটা আমাদের টাকাটা ঢুকছে এই মাসের ৮ তারিখে, এখন ওই টাকাটাই তুলতে আসছি। সকাল থেকে চাঁদপুর শহরে জোরপুকুর পার ইসলামী ব্যাংক শাখায় ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। টাকা উত্তোলনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় শত শত গ্রাহককে। সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই উদ্বেগ থেকেই অনেকেই প্রয়োজন না থাকলেও ব্যাংকে এসে টাকা উত্তোলনের চেষ্টা করছেন। 50,000 টাকা দিছে আর 50,000 দিছে আর দেয় নাই ব্যাংক দিব কইতেন। গ্রাহকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করা যাচ্ছে না। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষার পরেও কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তাদের দাবি সর্বোচ্চ 1.5 লাখ টাকার বেশি উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে না। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে ব্যাংকের অর্থ সংকট নেই, হঠাৎ করে অতিরিক্ত গ্রাহক টাকা তুলতে আসায় চাপ তৈরি হয়েছে। তাই সকল গ্রাহককে পর্যায়ক্রমে অর্থ প্রদান করা হচ্ছে। ব্যাংক ম্যানেজার মোহাম্মদ সাকওয়াত হোসাইন জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের পর কিছু গুজব ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে আগামী 15 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ব্যাংক কর্তৃপক্ষ। আতঙ্কের যে বিষয় সেটা হলো যে গ্রাহকরা মনে করতেছেন এখানে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, উনি গ্রাহকদের দৃষ্টিতে উনি সঠিক ব্যক্তি না। এই কারণে গ্রাহকদের মধ্যে মূলত আতঙ্ক আমরা শুনতেছি গ্রাহকদের মুখ থেকে। বাংলাদেশ ব্যাংক যাকেই এখানে চাকরি দিবেন, ডিপ্লয় করবেন, আমরা ওনার অধীনেই কাজ করতে প্রস্তুত। আমাদের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি। এদিকে ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেজন্য চাঁদপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।